চলো আজকের মিনি ব্লগটা স্টার্ট করা যাক, ঠিক আছে। তো আজকে তোমার জন্য ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি, সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আর বড়ি দিয়ে ছোট্ট একটা নিরামিষ তরকারি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। তো আগে থেকে এখানে বড়িগুলো ভেজে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছ চাল কুমড়ো সব ডোগাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে কেটে রেখে দিয়েছি। তো এটাকে এখন রান্না করা হবে আর কি। আর তোমরা কিন্তু আমাকে ফিডব্যাক জানাওনি যে কেমন লাগছে তোমাদের আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো। আর এখানে আগে থেকেই মা কিন্তু আলু আর লঙ্কা ভালো করে মশলা দিয়ে ভেজে রেখেছিলো, তো সেটাতে জল দিয়ে দিয়েছে। এবার একে একে এর মধ্যে বড়ি আর হচ্ছে গিয়ে পাতা, মানে কুমড়োর পাতা ভালো করে দিয়ে এবার এটাকে ভালো করে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ব্যাস, এটা যে এত ইজি একটা রান্না ছিল সত্যি গেছে আমি জানতাম না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের কিন্তু উনুনে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ। তো ব্যাস হয়ে যাবে কিছুক্ষণ পরে, মোটামুটি 10 মিনিট মতন এটাকে এভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু তোমরা গরম গরম তরকারিটা সার্ভ করতে পারবে, ঠিক আছে। তো ওটা একদম একটা ইজি একটা তরকারি, দেখতে পাচ্ছ মোটামুটি হয়েও গেছে। তো যেহেতু এটা উনুনে রান্না হচ্ছে, সব আমার মোবাইলে এসে ধুমোগুলো সব জমা হচ্ছে। তো গাইজ এই ছিল একটা ছোটো একটা মিনি ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তবে এটার টেস্ট কিন্তু দারুণ গাইজ, এই বড়িটা দেওয়ার জন্য কুমড়োর পাতার তরকারিটার মনে হয় আরও বেশি 3 গুণ টেস্ট বেড়ে যায়, ঠিক আছে। আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা জিনিস। তো এটাকে ভালো করে মা নেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো এবার এটাকে গরম গরম সার্ভ করা যাক, হয়েই গেছে প্রায় শেষের দিকে, ঠিক আছে। তো গাইজ এটাকে আমি একটা থালাতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, বেশি না অল্প একটুই নিয়েছি। তো আমার তো ভীষণ ভালো লাগে এই টাইপের তরকারিগুলো, মানে আর কি সবজিগুলো ভীষণ 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 ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।